এই যে ভাই দোস্ত তুই শান্তরে বইতে দিলি আমার তো একবার জিগাইলিও না। তুই কি করতেছিস বন্ধু ইকবাল? তুই তো আমার বাড়ির মানুষই, তুই যেই কোনো সময় তো বইতে পারস, এটা কোনো কথা কইলি? না তা ঠিক কইছস। শুনলাম তুমি নাকি একটা লাল টুকটুকে বউ বিয়ে করছো। হ ভাই, আল্লাহর রহমতে তোমাকে দোয়ায় আমি আমার মনের মতো একটা মানুষ মিলায় ফেলাইছি। তুই বিয়ে করলি আমার একটা বার জানাইলি না। আমরা তো একটা কালের দোস্ত ছিলাম রে। আসা চল আমি জানবো কেমনে, আমি তো সেই সুযোগটাই পাই নাই। ও কই লুকায় রাখছো নাকি? ডাকো একটু দেখি। না 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 ভাই, আমি আমার বউরে লুকায় রাখি নাই। আর আমি বিয়া করছি আমার বউরে কি লুকায় রাখুনের লেখা? আমি আমার বউরে আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষের দেখাম, আমার বউরে প্রত্যেকটা মানুষে দোয়া দিব, বুঝতে পারছো? আমি ডাকতেছি, আব্বা আম্মা কই তোমরা? মৌসুমীর খাওয়া হইলে তোমরা নিয়ে আসো। নাম হতো একের রে বন্ধু। খালি নামরা তগো ভাবিরে দেখলে টাসি গা পড়ে দেবি। তুই আমার একবারও জানাইলি না। আচ্ছা ইকবাল থাম তো, আগে বউটারে দেখতে দে। এই আচ্ছা ডাকো। আইসো ভাই। কই আম্মা আব্বা মৌসুমী নিয়ে আসো না, মেহমান অপেক্ষা করতেছে। এই যে আমাদের বৌমাকে নিয়ে আসছি। ভাই বসো বসো। ভাবি বসবেন বসবেন। বেটা তুই চেয়ারটা সরাই ফেলাইছিস। আমিও প্রথম দেখা অজ্ঞান হয়ে গেছিলাম, এখনো সেই গোর কাটে নাই। আচ্ছা এটা তুই কি করলি ভাই? চাচা চাচি এটা কারে বিয়ে করে আনলেন আপনি? এটা তো মাইয়া না, এটা তো সাক্ষাৎ পরি। সবই তোমাকে দোয়া আর আল্লাহ তাআলার রহমত। আসাদ, এটা তুই কি বিয়ে করছিস? এই মেয়ের মধ্যে তো মানুষের কোনো ছাপই নাই, পুরো হুড়পড়ি। তো অত্র অঞ্চলে কইতেছি কি এই দেশে এইরকম কোনো মেয়ে আর নাই, অন পিস। কি কস মিন্টু? জি ভাই। বাড়িতে চল, পরে আসবো না। আরে সাধু ভাই তুমি একটু বসো বসো, তোমার একটু মিষ্টি মুখ করাই। না রে না আসাদ, এখন মিষ্টি খাওয়া যাবে না। আমি যে জিনিস দেখছি এখন মিষ্টি খাইলে বমি হয়ে যাবে, আমার তো মাথা ঘুরতেছে। মিন্টু চল।